আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব ৪১ ইঞ্চি লম্বা এই সালোয়ারটি আমি কিভাবে কাটিং করেছি এবং নিচে ডিজাইন করেছি আলাদা এবং লেস দিয়ে ডিজাইন করেছি। তো এবং কাটিংটা এবং সেলাই পুরোটা সম্পূর্ণ দেখাবো আজকে। তো ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো এখানে আমি ২.৫ গজ কাপড় নিয়েছি, ২.৫ গজ কাপড়। তো কাপড়টা প্রথমে ২ পাটে ভাঁজ করে এরপরে আমি ৪ পাটে ভাঁজ করে নিয়েছি। তো আমার দিকটা হচ্ছে বন্ধ সাইড, সামনের দিকটা হচ্ছে খোলা সাইড। তো উপর থেকে আমি একটা রেখা দিয়ে দিচ্ছি। এরপরে আমি লম্বার মাপটা নিয়ে নেব। তো আমি এখানে ২ ইঞ্চিতে একটা দাগ কাটছি। এটা হচ্ছে যে এলাস্টিক লাগানোর জন্য। এলাস্টিক লাগানোর জন্য ২ ইঞ্চি এক্সট্রা কাপড় নিলেই হবে। তো এরপরে আমি ২ ইঞ্চি অনুযায়ী দাগ কেটে দিচ্ছি। তো এরপরে লম্বা মাপটা নিয়ে নিচ্ছি। লম্বা এখানে নেব আমি ৩৯ ইঞ্চি। তো লম্বা ৩৯ ইঞ্চি নিয়েছি এবং যেহেতু আমি নিচে আরেকটা ডিজাইন করব সেখানে আমি আরও ২ ইঞ্চি কাপড় বেশি নেব। তো সেজন্য আর কি এখানে ৩৯ ইঞ্চি নিয়েছি। তো এখানে হাইয়ের মাপ নিচ্ছি। হাই এখানে ১৭.৫ ইঞ্চিতে দাগ কেটে দিচ্ছি। যেহেতু এখানে আমি কলি দিব, তো নিচে ঘের হচ্ছে এখানে ৭ ইঞ্চি নিয়েছি এবং এক্সট্রা ১ ইঞ্চি ৮ ইঞ্চি নিয়েছি। তখন রাউন্ড শেপটা দিয়ে দিলাম। এখন দাগ অনুযায়ী কাটিং করে দিচ্ছি। তো আমার উপরের পার্ট কাটিং করা শেষ। এখন আমি এখানে যেহেতু ৪টা পার্ট থাকে, তো ৪টা পার্ট থেকে ২টো পার্ট সরিয়ে নিচ্ছি। এখন ২টো পার্ট আমি যেহেতু নিচে ডিজাইন করব, সেজন্য এখানে ভাঁজ করে নিয়েছি। তো এখানে ভাঁজ করার পরে আমি এখানে লম্বা এখানে ৮ ইঞ্চি নিলাম এবং চওড়া এখানে ৮ ইঞ্চি। এখানে যতটুকু চওড়া থাকে আর কি, এখানে ৪ ইঞ্চি চওড়া আছে। তো আপনারা যেহেতু কম বেশি নিয়ে নিতে পারেন। এখানে আমার সেলাই করার পরে কিন্তু ২ ইঞ্চি থাকবে। আমি যেহেতু ডিজাইন করব, এরপরে যেহেতু আমি লেজ লাগাবো, তো লেজ লাগানোর পরে এবং সেলাই করার পরে কিন্তু আমার ২ ইঞ্চিই থাকবে। যার কারণে আমি এখানে ৪ ইঞ্চি নিয়েছি মোট। তো দাগ অনুযায়ী কাটিং করে দিচ্ছি। তো সেলাইটাও আপনাদেরকে আমি দেখাবো, সেজন্য আর কি দেখলেই বুঝতে পারবেন। তো এখন আমি আর ২টো পার্ট থেকে কলিটা কেটে নিচ্ছি। তো দেখেই বোঝা যাচ্ছে যে আমি কীভাবে কাটিংটা করছি। তো হাত দিয়ে এরকম ভাঁজ করে এখন কলিটা কেটে দেব। তো এখানে কলির লম্বা হচ্ছে ৮ ইঞ্চি নেব এবং চওড়া নেব কিন্তু ২.৫ ইঞ্চি। তো চওড়া ২.৫ ইঞ্চি এবং ৮ ইঞ্চি লম্বা নিলে হয়। তো আমার সালোয়ার কাটিংটা কিন্তু শেষ। এখন আমি আপনাদেরকে সেলাইটা দেখাবো। তো ২টো পার্টের একটা পার্ট নিয়েছি এবং কলির যে ২টো পার্ট তার থেকে একটা পার্ট নিয়ে ভিতরে সোজা সাইড রেখে উপরে উল্টো সাইডটা রেখে কলিটা সেলাই করে দিলাম এবং উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে দেবো। আমার সালোয়ারের যে কাপড়টা সেটাও কিন্তু আমি সোজা সাইডে নিয়েছি এবং কলিটা কিন্তু প্রথমে আমি উল্টো সাইডে নিলাম, পরে কিন্তু উপর থেকে চাপ ঘুরিয়ে চাপ সেলাইটা উল্টো সাইডে দিয়ে দেবো। তো এরপরে আমি দুটো পাশে কিন্তু কলি লাগিয়ে নিয়েছি। এরপরে আমি উপর থেকে আরেকটা পার্ট রেখে দেখে বুঝতে পারবেন যে আমি কিভাবে এরকম হাত দিয়ে ধরে ধরে কিন্তু কলির উপরে অন্য কাপড়টা কিন্তু বসাতে হবে। অনেক সময় কিন্তু ভালো করে না বসলে কিন্তু কুঁচকে থাকে, তো যার কারণে কিন্তু সেখানে থেকে সেলাইটা ভালো করে দিতে হবে। তো দেখেই বুঝতে পারছেন আমি কীভাবে সেলাইটা করছি। তো উপর থেকে সেলাইটা করা শেষ। এখন আমি কাপড়টা উল্টিয়ে সোজা সাইড থেকে উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি।
চাপ সেলাই দিলে দেখতে ভালো লাগে এবং ফিনিশিংটাও ভালো হয়, যার কারণে আমি কল্লি দুই সাইডে লাগানোর পরে কিন্তু উপর থেকে চাপ সেলাই দিয়ে দিচ্ছি। তো এই যে দেখেন আমার কিন্তু চাপ সেলাইটা দেওয়া শেষ। তো এখন আমি রাবারের ঘর তৈরি করার জন্য, ইলাস্টিকের ঘর তৈরি করার জন্য আমি এখান থেকে উপরে 2-3 সুতা অনুযায়ী কাপড় নিয়ে পুরো চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে দেব। আমি পুরো চারপাশ ঘুরিয়ে কিন্তু সেলাই করে দিয়েছি। এরপরে এই যে রাবারের জন্য এক্সট্রা 2 ইঞ্চি রেখেছিলাম, সেখান থেকে কিন্তু কাপড় এই যে ভাঁজ করে কিন্তু আমি ইলাস্টিকের ঘর তৈরি করার জন্য এখানে 1.5 ইঞ্চির মতো কাপড় নিয়ে আমি সেলাইটা করে দিচ্ছি। তো এর ভিতরে আমি রাবারটা কিন্তু ঢুকাবো। আমার কিন্তু পুরো চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করা শেষ। তো যেহেতু আমি রাবারটা কীভাবে ঢুকাবো সেটাও কিন্তু আপনাদেরকে দেখাবো, ইলাস্টিকটা। তো এখানে রাবারটা ঢুকানোর জন্য কিন্তু আমি কাপড় রেখেছি। তো আমি এখানে যে 4 ইঞ্চি কাপড় রেখেছিলাম ডিজাইন করার জন্য, সেটা এখন আপনাদের সাথে শেয়ার করব। তো এরকম কোনাকুনি ভাঁজ করে উপর থেকে সেলাই দিয়ে দিতে হবে। একটু ভালো করে লক্ষ্য করলেই কিন্তু বুঝতে পারবেন যে আমি কীভাবে সেলাইগুলো দিচ্ছি। অনেকে হয়তো ভিডিও বড় দেখে কিন্তু ভিডিও দেখতে চান না। আসলে ভিডিও দেখাই কিন্তু ভালো। বড় ভিডিও যদি লং হয়, সেই ভিডিওতে কিন্তু ভালো করে জিনিসগুলো বোঝানো হয়, যার কারণে একটু ভিডিওগুলো বড় হয়। তো অবশ্যই ভালো করে লক্ষ্য রাখবেন। দেখেন আমি কীভাবে সেলাইগুলো দিচ্ছি, দেখলে কিন্তু বুঝতে পারবেন। তো যারা আমার চ্যানেলে নতুন, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন এবং শেয়ার করে দিবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনারা সাথে সাথে পেয়ে যান। তো দেখেই বুঝতে পারছেন যে আমার কীভাবে সেলাইগুলো করলাম। এরপরে কিন্তু এই একইভাবে আমি কোনাকুনি ভাঁজ করে তার উপরে এরকম করে আবার সেলাইগুলো বসিয়ে দেব। এরকম সেলাইগুলো বসালেই কিন্তু দেখবেন পরে ডিজাইনটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগবে। তো আমার কিন্তু ডিজাইনটা কমপ্লিট করা শেষ। আমি দুটো কাপড়ে কিন্তু ডিজাইনটা সেমভাবে করে নিয়েছি। এরপরে সালোয়ার একটা কাপড় নিয়েছি সোজা সাইড, এবং যে কাপড়টা ডিজাইন করেছি সেটা উল্টো সাইডে রেখে সেলাই করে দিচ্ছি। দেখেই কিন্তু বুঝতে পারছেন যে আমি কাপড়টা ঠিক কীভাবে রেখেছি। সেলাই করে দেওয়ার পরে উপরের যে কাপড়টা ওইটা উল্টিয়ে তার উপরে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। তো এখন ওই কাপড়টা কিন্তু এখন সোজা সাইডে হয়ে গেছে। তো অবশ্যই লক্ষ্য রাখবেন সালোয়ারের কাপড়টা সোজা সাইডে রাখতে হবে, এবং যেটা বাড়তি কাপড় নিয়েছি সেটা আমি উল্টো সাইডে কিন্তু নিয়েছি। তো উপর থেকে চাপ সেলাই দিয়ে দিয়েছি। এরপরে আমি এখন যে লেস লাগাবো সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি একটা লেস নিয়েছি। তো এখানে 1 ইঞ্চির একটু কম কাপড় রেখে লেসটার উপর থেকে একটা সেলাই দিয়ে দিচ্ছি, যাতে লেসটা সরে না যায়। অবশ্যই লক্ষ্য রাখবেন, ভালো করে খেয়াল করবেন যে আমি কীভাবে সেলাইটা করছি, তাহলে কিন্তু বুঝতে আর অসুবিধা হবে না। এই যে দেখেন আমি কিন্তু সেই 1 ইঞ্চির একটু কম কাপড় রেখে সেলাইটা করে দিচ্ছি। এরপরে আমি নিচে যে বাড়তি কাপড়টুকু আছে ওই কাপড়টুকু মুড়িয়ে সেলাই করে দেব। আমার এই লেসটা বসানো শেষ। এরপরে কাপড়ের মাথাটা একটু পুরো চারপাশ পুরো সাইডটা ঘুরিয়ে ঘুরিয়ে একটু বর্ডার করে দিচ্ছি। এরপরে কিন্তু আরেকটা বর্ডার দিয়ে উপরে সেলাইটা দিয়ে দেব। এই যে হাত ঘুরিয়ে, এই যে দেখলেই কিন্তু বুঝতে পারছেন যে আমি কীভাবে বর্ডারটা ঘুরিয়ে সেলাই দিয়ে দিচ্ছি। আমি কিন্তু একদম ইজিভাবে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তো এই যে লেসটা বসানো শেষ। এরপর আমি কাপড়টা আবার উল্টিয়ে উপরে একটা চাপ সেলাই দিয়ে দেবো এবং পাশে আর একটা সেলাই দিয়ে দেবো। তো এখন কাপড়টা লেসটা যেহেতু উল্টিয়ে নিয়েছি, সোজা সাইডে নিয়েছি কি এখন লেসটা কিন্তু সোজা সাইডে সেলাই করতে হবে, এবং উপরে যেহেতু বর্ডারটা দিয়ে আবার লেসটা কিন্তু ঘুরিয়ে নিয়েছি। তো ঘুরানোর পরে উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি এবং তারও পাশ থেকে আর একটা সেলাই দিয়ে দেবো। এই যে আমি এখন এটা কিন্তু সোজা সাইডে দেখেন লেসটা কিন্তু দেখতে দারুণ লাগছে। এরপরে আমি উল্টো সাইডে আর একটা সেলাই দিয়ে দিচ্ছি।
এখানে অনেকেই একটা সেলাই দেয়, একটা সেলাই দিলে কোনো সমস্যা নেই, কিন্তু দুটো সেলাই দিলে আর কি ফিনিশিংটা ভালো হয়, দেখতেও ভালো লাগে। এই যে দেখেন আমার কিন্তু দুটো সাইড একইভাবে সেলাই করা শেষ। তো এখানে আমি ঘের দেব 6 ইঞ্চি, 6 ইঞ্চিতে একটা দাগ কাটছি মোহরির জন্য, একটা মোহরি হচ্ছে 6 ইঞ্চি। তো প্রথমে একটা বাটিক দিয়ে দিচ্ছি, এরপরে পুরো সাইড ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে দেবো। আমি এখানে ডাবল সেলাই দিই, আপনারা চাইলে একটা সেলাই দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সেলাই কাজ সম্পর্কে যদি কারো কোনো কিছু জানা থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো। তো এই যে দেখেন আমার সালোয়ারের নিচটা কিন্তু সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, দেখতে কিন্তু ভালোই লাগছে। তো এখন আমি আপনাদেরকে রাবার ইলাস্টিকটা ঢুকানো দেখাবো। তো এখানে আমি ইলাস্টিক নিয়েছি, প্রথমে ইলাস্টিক নেওয়ার পরে কিন্তু আমি যে ফাঁকা জায়গাটা রেখেছিলাম সেই ফাঁকা জায়গা থেকে ইলাস্টিকটা দেখেই বুঝতে পারছেন যে আমি কীভাবে কিন্তু কুচকে কুচকে পুরো চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু ইলাস্টিকটা ভিতরে ভরে দিয়েছি। ওই ওই যেখান থেকে ইলাস্টিকটা ভরেছি সেখান থেকেই আবার বের করব। এই যে দুই সাইড থেকে বের করা শেষ। এখন আমি দেখেন দুই মাথা এক সাইড করে এই যে একটার উপর আরেকটা রেখে এখন এখান থেকে মাথাটা সেলাই করে আটকে দিব। মাথাটা সেলাই করে আটকানোর পরে আবার যেখান থেকে ইলাস্টিকটা ঢুকিয়েছি সেখান থেকে সেলাই দিয়ে আটকে দেব। দেখতে পাচ্ছেন কিন্তু একদম সহজভাবে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, একদম ইজিভাবে দেখানো হয়েছে। তো এই যে ইলাস্টিকটা বড়া শেষ, এখন আমি এখান থেকে আবার যেখান থেকে বলেছি সেই মাথাটা সেলাই করে আটকে দেব। সেলাই করে আটকানোর পরে যে কুচিগুলো পড়েছে কুচিগুলো চারপাশে ছড়িয়ে ছড়িয়ে হাত দিয়ে উপরে সেলাই দিয়ে দেব। তো আমার কাছে কিন্তু এরকমই সহজ লাগে, ইলাস্টিক অনেকেই অনেকভাবে লাগায়, কিন্তু আমার কাছে এটাই আর কি সহজ, যার কারণে আমি এভাবে ইলাস্টিক লাগাই। তো আপনারা চাইলে এভাবে ট্রাই করে দেখতে পারেন। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। তো দেখেন আমি এই যে আমার সেলাই করা শেষ, তো ফিনিশিংটা কিন্তু খুব সুন্দর হয়েছে এবং বানানোটাও কিন্তু খুব সুন্দরই হয়েছে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।